পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও বেলদা থানার যৌথ উদ্যোগে এবং বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ, বেলদা গঙ্গাধর একাডেমি, বেলদা কলেজ ও বেলদা ইংলিশ মিডিয়াম স্কুলের সহযোগিতায় বেলদা অডিটোরিয়ামে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ সামাজিক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার বুশারো বানু সহ পুলিশের অন্যান্য আধিকারিকবৃন্দ, নারায়ণগড় বিধানসভার বিধায়ক রমা প্রসাদ গিরি এবং বেলদা সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে সমাজের নারীদের সুরক্ষা, সাইবার অপরাধ দমন, কর্মসংস্থান এবং বাল্যবিবাহ রোধের মতন একাধিক সংবেদনশীল বিষয়ে বিশদে আলোচনা করা হয়। 2006 সালের আইনি বিধান অনুযায়ী মেয়েদের 18 বছর এবং ছেলেদের 21 বছরের আগে বিবাহ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, যার শাস্তি হিসেবে 2 বছরের জেল বা 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। বাল্যবিবাহ রুখতে চাইল্ড হেল্পলাইন 1098 নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়ার পাশাপাশি শিক্ষক, শিক্ষিকা, প্রতিবেশী, পঞ্চায়েত ও পুলিশের ভূমিকা তুলে ধরা হয় এবং নারীর যে কোনো নিরাপত্তাজনিত সহায়তায় উইমেন হেল্প ডেস্ক ও 181 নম্বরের ব্যাপক প্রচার করা হয়। এছাড়া বর্তমান ডিজিটাল যুগে অনলাইন প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে অজানা লিঙ্কে ক্লিক না করা, ওটিপি বা পাসওয়ার্ড শেয়ার না করা, পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলা এবং প্রয়োজনে ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 যোগাযোগ করার মতো নানা সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্মের স্বনির্ভরতার লক্ষ্যে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ পেস এর স্বরোজগার প্রকল্প কিভাবে সাহায্য করতে পারে তাও বিস্তারিত আলোচনা করা হয়। সামগ্রিকভাবে পুলিশ ও সাধারণ মানুষের মেলবন্ধন তৈরি এবং ছাত্রছাত্রীদের সচেতন করার ক্ষেত্রে বেলদার এই কর্মসূচিটি অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। মহাশয় এবং স্বর্ণপদক পেয়েছে বেলদা অ্যাথলেটিক ক্লাব ন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়ন। এসডিপিও স্যার হাতে প্রাইজ তুলে দিচ্ছে। এসডিপিও স্যার আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা পশ্চিম মেদিনীপুর পুলিশ প্রস্তুতি বলে একটা ক্যাম্প করছি, যেখানে আমরা 10, 11, 12 এবং গ্র্যাজুয়েশনের বাচ্চাদের আমরা প্রশিক্ষণ দেব শারীরিকভাবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ পড়াশোনার ক্ষেত্রে হেল্প করার জন্য, যাতে তারা কনস্টেবলারির যে কোনো পদ, সাব ইন্সপেক্টর পর্যন্ত যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, প্যারামিলিটারি এবং পুলিশ, রেল, এই সমস্ত পরীক্ষার জন্য তারা প্রিপারেশান নিতে পারে। তাদের মাঠে তাদেরকে শারীরিকভাবে সক্ষম করে তোলা এবং টিচারদের দিয়ে তাদের প্রবেশিকা পরীক্ষার জন্য তৈরি করা। পশ্চিম মেদিনীপুর পুলিশের তরফ থেকে প্রস্তুতি খুব তাড়াতাড়ি আমরা বেলদায় শুরু করব। তোমাদের সবার সহযোগিতা এবং আমার টিচারদের এবং প্রিন্সিপালদের সহযোগিতা নিয়ে এসডিপিও সাহেব এবং ওসি সাহেব করবে। এবং আরও একটা জিনিস, যেটা আমাদের যে গোল পেয়েছে ওরা দুজন, ওদের জন্য ওদের ম্যাটের খুব প্রবলেম, আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যদি এখানে বক্সিং, কিক বক্সিং মিলিয়ে একটা একাডেমি করা যায়, যে ম্যাটটা আমরা আমাদের তরফ থেকে অ্যারেঞ্জ করব এবং যে একাডেমিতে যারা নিডি, যারা পুলিশের ছেলে মেয়ে, তারা সবাই মিলে প্রশিক্ষণ নেবে, যাতে এই মঞ্চে আগামী বছরে এরকম আরও অনেক 2 নয় আমরা 20 করতে পারি নাম্বারটা। तो आप मना कर दीजिए कि मेरी शादी की नहीं हुई, और अगर कोई आपके ऊपर प्रेशर करता है तो देन यू हैव टू कॉन्टेक्ट टू द किससे उन्हें इंड्यूस करके कि अच्छी नौकरी दिला देंगे, या आपको आपके परिवार में लोग परेशान कर रहे हैं तो आपको हम अच्छी जगह शादी करा देंगे, तो आपको किसी भी तरह से उसको फोटो भेजना है कि नहीं भेजना है? नहीं भेजना है। किसी से अकेले में मिलने नहीं जाना है, किसी के साथ कहीं बाहर नहीं जाना है। তোমার সেই পরিবর্তনগুলো শেয়ার করার জন্য একটা ভালো কোয়ালিটির বন্ধুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ সৎ পরামর্শদাতা প্রয়োজন, যার সঙ্গে তুমি কথা বলতে পারবে। আমার এটা হয়েছে, আমি না এটা দেখলাম, আমার এটা ভালো লাগেনি। সেই লোকটা কে? বাড়িতে ওই লোকটা আর পাওয়া যাচ্ছে না। বাবাকে বলতে ভয় লাগে, মাকে বলতে লজ্জা লাগে, দাদাকে বলতে পাওয়া যায় না। না, এই দুনিয়া থেকে বেরোতে হবে। দিস ইজ দ্য ক্রাইসিস। দুটো জিনিস মাথায় রেখো, তোমার বাবা মার থেকে ভালোবাসা তোমাকে কেউ দেবে না। পৃথিবীতে
তুমি যখন আমাদের বয়সে আসবে তখন উপলব্ধি করবে। সেদিন ম্যাডাম একটা জায়গায় বলছিলেন যে আমি এখনো ফিরে গিয়ে আমার মায়ের কথা ভাবি, মায়ের সঙ্গে কথা বললে শান্ত হয়। সেরকম তুমিও তোমার বাবা মাকে ছাড়া তোমার চিন্তা করার কথা কিন্তু কেউ থাকবে না। তোমরা পুলিশ ডিপার্টমেন্টের সাহায্য নয়, পুলিশ কাকুদের কাছেও যাও সাহায্য নাও। যদি কোনো মেয়ের বাবা মা বিয়ে দিতে চায়, তোমরা যদি কোথাও সাহায্য না পাও তাহলে থানার সাহায্য নাও। 112-তে ফোন করো, থানা তোমার কাছে পৌঁছাবে, তোমাকে থানার কাছে যেতে হবে না। শুধু 18 বছর নয়, আমি বলবো আমাদের যারা মেয়েরা আছে ছেলেদেরও বলবো যে আগে নিজে ইনকাম করো, আগে নিজের জীবনে প্রতিষ্ঠিত হও, তারপরে বিয়ে করবে। ভালো লেগেছে, ম্যাম এসেছেন, ম্যামের কাছে আমরা খুব অনুপ্রাণিত হয়েছি এবং ম্যামের কাছে আমরা প্রতিজ্ঞা করেছি যে আমি যতটা সম্ভব যতটা নিজের চেষ্টায় আমি আমার অঞ্চলে এবং আমার গ্রামে বাল্যবিবাহ রোধ করার আমার প্রচেষ্টা, আমার যতদূর প্রচেষ্টা ততটা সম্ভব আমি চেষ্টা করব বাল্যবিবাহ কমানোর, এবং নিজে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে ওই ম্যামের ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য। এইটুকুই। আজকের আয়োজনটা কেমন লেগেছে? আজকের আয়োজন খুবই ভালো লেগেছে। একদম পুলিশের পক্ষ থেকে আগে কখনো হয়েছে? হ্যাঁ, আগে স্কুলে 2 বার হয়েছে। দেখা করে তো খুব ভালো লেগেছে। আসল কথা, ম্যামের এত পার্সোনালিটি, এটা আমার খুব পছন্দ হয়েছে। তাছাড়াও সবার একটা স্বপ্ন থাকে, আমার স্বপ্ন অ্যাক্টিং করা। জীবনে কিছু পারি না পারি, বাবা মায়ের সামনে বাবা মার জন্য সব কিছু করতে চাই। আমার সাফল্যের পেছনে কোথাও না কোথাও আমার দিদিরও হাত আছে। আমি চাই তাদের স্বপ্ন পূরণ করে মডেলিংয়ের জগতে, অ্যাক্টিংয়ের জগতে নিজের নাম কামাতে। ভালো লাগলো আজকের অনুষ্ঠান, ম্যামেদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়ে আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি, অনেক তথ্য পেয়েছি ম্যাডামের কাছ থেকে, যাতে ওপরে আরও ভালোভাবে উঠতে পারি, সাকসেসফুল হতে পারি জীবনে। সেই তথ্য আমরা ম্যাডামের কাছ থেকে পেয়েছি। এই আয়োজনটা হয়ে সত্যি আমরা খুবই উপকৃত হয়েছি। আজকের আয়োজনটা আমাদের জন্য খুবই দরকার ছিল। ভালো হয়েছে। তোমরা কি শিখলে আজকে? এই যে বাল্যবিবাহ থেকে বাল্যবিবাহ রোধ করা মানে বন্ধ করা। হ্যাঁ, এবং ম্যাম এসেছিলেন, হ্যাঁ ম্যামকে দেখেছি। আমাদের ম্যাডাম কি ভালো লাগে? হ্যাঁ ম্যাম ভালো। ম্যাডাম কি করেন জানো? আইপিএস অফিসার। কি নাম তোমার? আকাশ দেব, লক্ষণকরণ। আমাদের পুলিশের তরফ থেকে আজকে একটা সেমিনার এখানে করা হয়েছিল বাচ্চাদের মধ্যে, কলেজ স্টুডেন্ট এবং স্কুল স্টুডেন্টদের মধ্যে। শুধুমাত্র স্বনির্ভরতা নয়, আমরা অনেকগুলো প্রোগ্রাম নিয়ে করলাম, যেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। তাদের যে সাইবার প্রতারণাগুলো হচ্ছে বাচ্চা মেয়েদের ক্ষেত্রে, তারা ভুল পথে চালিত হতে পারে, তারা প্রতারিত হতে পারে, সেটা বোঝানোর জন্য। আর্লি ম্যারেজ মানে চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে যাতে প্রত্যেকটা বাচ্চা নিজের কেরিয়ারের দিকে মন দেয়, যারা মানে কম বয়সে বিয়ে না করে ফেলে, তাদের স্বপ্ন যাতে সফল করতে কোনো অসুবিধে না হয় সেই জন্য। এবং সঙ্গে সঙ্গে আমাদের যে ওমেন হেল্প ডেস্ক আছে, সেই ওমেন হেল্প ডেস্কের যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা থানায় সাইবার হেল্প ডেস্ক এবং ওমেন হেল্প ডেস্ক করেছেন, সেটারও প্রচার। সঙ্গে সঙ্গে সমস্ত আমাদের যেগুলো ইম্পর্টেন্ট নাম্বারগুলো আছে সেগুলো তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া, সচেতনতা, তাদের আইনিভাবে কীভাবে কী হেল্প তারা পেতে পারে সেগুলো বোঝানো। এবং সঙ্গে নিজেদের স্বনির্ভর হওয়ার জন্য আমাদের যে পেস, পশ্চিম মেদিনীপুর পুলিশের যে নতুন একটা অ্যাপ হয়েছে, যে ওয়েবসাইটের মধ্য দিয়ে তারা অ্যাপ্লাই করতে পারবে বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো পশ্চিম মেদিনীপুরের মধ্যেই রয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠানে চাকরির জন্য অলরেডি 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত তারা অ্যাপ্লাই করছে। অলরেডি আমাদের প্রায় 48,000 অ্যাপ্লিকেশান চলে এসছে। মোটামুটি 1000 জনকে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তাদের হাতে আমরা নিয়োগপত্র তুলে দেবো।